মোহাম্মদ মুশাহিদুল ইসলাম জিতু ভাই প্রশ্ন করেছেন, কোটা আন্দোলন এটা কতটুকু শরীয়ত সম্মত, কেহ পক্ষে আবার কেহ বিপক্ষে, এর শরী সমাধান কি? আলহামদুলিল্লাহ ভাই, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। কোটা আন্দোলন, এই আন্দোলনটা হলো বান্দা তার হক যথার্থ পাওয়ার একটা আন্দোলন। কোটা অনেক সীমাবদ্ধতা, যেমন এই সম্পর্কে যাদেরকে দেওয়া হয়েছে কোটার বিরোধিতা করা যাবে না, আবার কোটার পক্ষে থাকা এটাও বান্দার একটা হক। বান্দার হক এটা। যেমন অনেক দেশ যখন শাসন হয়, বিজয় লাভ করেন, সাহাবাই কেরাম অনেক দেশ শাসন করেছেন, বিজয় লাভ করেছেন। তো বিজয় অর্জন করার পরে গনিমতের যে মালগুলা আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে ওই সমস্ত মালগুলাকে যারা অংশগ্রহণ করবে, যারা বিজয় লাভ করবে, তাদের মাঝে সমানভাবে বন্টন করে দিবে। এটা ইসলামের নিয়ম। তো যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে দেওয়া, এটা হলো ইসলামী হুকুম। গনিমতের মাল তাদেরকে দেওয়া, এটা হলো ইসলামের নিয়ম। তো আমি বলতে চাই, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, যারা বাংলাদেশে দেশ রক্ষার জন্য যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যে সকল মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের প্রাপ্য তাদেরকে দেওয়া, এটা রাষ্ট্রের উপর দায়িত্ব এবং কর্তব্য। তাদের অধিকার তাদেরকে দিয়ে দেওয়া। যেরকম বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা তাদেরকে দেওয়া হয়, তো যাদের মুক্তিযোদ্ধার ছেলে যারা, তাদেরকেও এরকম সরকারিভাবে কোটার সিস্টেমে তাদেরকেও দেওয়া হয়। তো এটা সরকারের এই কর্তব্য আছে, দায়িত্ব আছে যে এটা দেওয়া, এটা সে দিতে পারবে। সরকার মহোদয় এটা দেওয়ার অধিকার রাখেন। যেহেতু সাহাবাই কেরাম যুদ্ধে অংশগ্রহণ করার পরে যুদ্ধের গনিমতের মাল সকলের কাছে বন্টন করে দেওয়া হতো, বন্টন করে দিতেন। এই বলে এটা নয় যে তাদেরকে, তাদের যারা অংশগ্রহণ করবে, যেরকম হিজড়া যারা আছে তাদেরকে, ট্রান্সজেন্ডার যারা আছে তাদেরকে, মুক্তিযোদ্ধা যারা আছে তাদের 6 পুরুষ, 5 পুরুষ, 4 পুরুষ পর্যন্ত কোটার ভিত্তিতে তাদেরকে দেওয়া, এটা শরীয়ত সম্মত নয়। এটা অবিচার। মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করেন তারা পাবে, কিন্তু 6 পুরুষ পর্যন্ত পাবে, এটা কোনো শরীয়ত বিধান নয়। কারণ এটা যদি এমনটা করা হয়, তাহলে যারা যোগ্যতা সম্পূর্ণ, যারা 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা পড়াশোনা করে যারা যোগ্যতা অর্জন করে, যোগ্যতার বলে যারা বলিয়াম হয়, তাদেরকে অবিচার করার নামান্তর এটা। তো বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের, ও দুনিয়ার মানুষেরা, যার যেই প্রাপ্য, সেই প্রাপ্য অধিকার তার কাছে তোমরা ফিরিয়ে দাও। তার প্রাপ্য অধিকার তাকে দিয়ে দাও। এখন দেখা যাচ্ছে অনেকে বাপদাদার সূত্রে, সে কোটার ভিত্তিতে যোগ্যতা নাই, পড়া নাই, মেহনত নাই, সেও কিন্তু কোটার ভিত্তিতে একটা মুক্তিযোদ্ধার সন্তান, নাতিপুতি সে পাওয়া যাচ্ছে, তার কোনো যোগ্যতা নাই। ট্রান্সজেন্ডারের যারা আছে, হিজড়া যারা আছে, তারা পাওয়া গেল, যোগ্যতা বলে না, বাপদাদার সূত্রে পাওয়া গেল। কিন্তু যারা যোগ্যতা বলে মেহনত করে, 12-14 ঘন্টা মেহনত করে যোগ্যতা সম্পূর্ণ যারা, তারা পাইল না, এটা তাদের উপর অবিচার।
তাদের উপর এটা জুলুম। আবার অনেকের যোগ্যতা আছে, যোগ্যতা নাই, 18 লাখ 20 লাখ টাকা দিয়ে সে একটা চাকরি নিয়ে নিতেছে, আর যার যোগ্যতা আছে টাকা নাই সে নিতে পারতেছে না। ওঠার ভিত্তিতে তাদেরকে তাদের হক তাদের কাছে পৌঁছায় দেওয়া, এটা হলো আল্লাহর আদেশ। আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ বলেন বান্দার হক, বান্দার আমানত বান্দার কাছে পৌঁছায় দেওয়া হলো দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং যারা কোঠা আন্দোলন করতেছে তারা তাদের প্রাপ্য অধিকার চাইতেছে, তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া এটা প্রতিটা বাংলাদেশের সচেতন নাগরিক তাদের উপর কর্তব্য, দায়িত্ব। এটা ইমানি একটা দায়িত্ব। যদি তাদের আমানত তাদের কাছে ফিরে না দেওয়া হয়, আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যদি তুমি তোমার অধীনে যারা আছে তাদের হক যদি তুমি পৌঁছায় না দাও, তাদের হক যদি তুমি না পৌঁছাও, তাহলে আল্লাহর কাছে তুমি জবাবদিহিতা করতে হবে। এজন্য যারা আন্দোলন করতেছেন তারা তাদের প্রাপ্য অধিকারের জন্য আন্দোলন করতেছেন, আর যারা বিপক্ষে করতেছেন তারা বুঝতেছেন না যে এটা তাদের হক। এজন্য বিচার করতে হবে, যোগ্যতা বলে বিচার করতে হবে। একজনের যোগ্যতা নাই, সে বাপদাদার দোহাই দিয়ে সে কোঠার ভিত্তিতে সে বড় একটা কিছু হয়ে যাইতেছে, আর যার যোগ্যতা আছে সে কোঠা না থাকার কারণে সে কিন্তু পাইতেছে না, এটা তাদের উপর অবিচার করা হচ্ছে। এদিকে আমরা অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত।